পাহাড় থেকে সমতল পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশের মানুষ। একটি স্বাধীন দেশ চেয়েছি আমরা। বিভক্তি সকলের মধ্যেই আছে, আপনাদের মধ্যেও আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশের নিরাপত্তা চাই, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা চাই। প্রথমত আমি ছাত্রদেরকে লাল সালাম জানাতে চাই। ছাত্রদের এই অর্জন, আমরা যারা ছিলাম তারা সকলেই পিছিয়ে ছিলাম। ছাত্ররা সামনে থেকে এই অবস্থানে আমাদেরকে নিয়ে এসেছে, এই বিজয় দেখিয়েছে। উপদেষ্টা মণ্ডলীতে কিন্তু সমন্বয়কদের দুজন রয়েছেন, দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব তারা পেয়েছেন। এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন? অবশ্যই পজিটিভলি দেখছি। তারাই সামনে রেখে, তাদের পেছনেই আমরা এত দূর এখানে এসেছি। তারা নিশ্চয়ই আমাদেরকে সামনের বাংলাদেশের জন্য আরও সুন্দর দিক নির্দেশিকা দিবে, পথ দেখাবে। বাক স্বাধীনতার, কর্মক্ষেত্রে স্বাধীনতার, চলচ্চিত্র যারা বানাতে চান, যারা লিখতে চান, যারা গাইতে চান, যারা কবিতা লিখতে চান, যেভাবেই যে যার মতামত প্রকাশ করতে চান, সকল মতামত প্রকাশের স্বাধীনতা, এমনকি আপনাদের গণমাধ্যমের স্বাধীনতাও আমরা দেখতে চাই। দেখেন, কোনো হত্যাকাণ্ড, কোনো প্রাণের ক্ষতি, কোনো মানুষের ক্ষতি কিংবা কোনো স্থাপনার ক্ষতি, জাতীয় সম্পদের ক্ষতি, কোনোভাবেই আমরা কাম্য করি না। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। গণ অভ্যুত্থানের পরে এই গ্যাপের সময়ে অনেক দুর্বৃত্ত, অনেক সন্ত্রাসী নিজের সুবিধা নিয়েছে, নিজের সুবিধা চরিতার্থ করার চেষ্টা করেছে। আমরা সবাই সেটার বিরুদ্ধে কথা বলছি, তার নিন্দা করছি। কোনোভাবেই আর কেউ যেন কোনো মানুষের জান মান, রাষ্ট্রীয় সম্পদ কিংবা আমাদের পুস্তক, গবেষণার জিনিসপত্র, সিনেমা হল ভাঙা থেকে শুরু করে কোনো কাজের সাথে যেন সম্পৃক্ত না থাকে, সেটা আমি আমার পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। বিভক্তি সকলের মধ্যেই আছে, আপনাদের মধ্যেও আছে। এই সময়ে বিভক্তিতে অনেকেই পড়েছেন, যার অবস্থান প্রত্যেকেই যে পরিষ্কার করবেন। আমি আমার অবস্থান পরিষ্কার করছি, আপনারা আপনাদের কাজ দ্বারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন বলে আমার আশা। শিল্পীরা যেই সেক্টরে কাজ করছেন, যে যার মতো করে পরিষ্কারভাবে নিজের কথা বলতে চাচ্ছেন, সেই কথাগুলো যেন স্বাধীনভাবে বলতে পারেন। একটি স্বাধীন দেশ চেয়েছি আমরা। সেই স্বাধীনতা যখন আমরা পাবো, আমরা আমাদের কাজের স্বাধীনতা পাবো, তখনই এই রক্তের, এই ছাত্রদের এই বিসর্জন, প্রাণের বিসর্জনের মূল্যায়ন আমরা করতে পারবো। যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশের নিরাপত্তা চাই, প্রত্যেকটা মানুষের নিরাপত্তা চাই। আর একটা মানুষও যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। পাহাড় থেকে সমতল পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই বাংলাদেশের মানুষ। প্রত্যেকের নিরাপত্তা বিধান করা, নিরাপত্তা নিশ্চিত করা, প্রত্যেকের কাজে ফিরে যেতে হবে, প্রত্যেকের যার কাজের মাধ্যমে তার দেশের জন্য কন্ট্রিবিউট করতে হবে। আমি এইভাবেই চিন্তা করি।